এই যে মোমোগুলো খাচ্ছি এগুলা বাসায় হোমমেড বানানো মোমো, বাট এটা কিন্তু আমি আমার নিজের বাসায় বানাইনি, বাট কে বানিয়েছে এবং কোথায় গিয়ে খাইয়েছিলাম, সাথে হাঁসের মাংস, গরম গরম চালের রুটি, এবং কেন খেয়েছিলাম, কেন ওই জায়গায় গিয়েছিলাম, আপনাদেরকে আজকে সেই পুরো ভিডিওটা শেয়ার করবো। অফকোর্স সাথে থাকবেন, অ্যান্ড সেই সাথে শেয়ার করবো মাত্র 60 টাকা দিয়ে একটা চাতে আপনি এত ধরনের ফ্লেভার পাবেন, অনেক ধরনের বাদাম সহ। আপনি সেখানের মধ্যে দুধের স্বর, সেই সাথে মধু এবং আপনার চাহিদা মতো অনেক ফ্লেভারও অ্যাড করে নিতে পারবেন। সেটা কোথায় পাবেন এবং কি কি ধরনের জুস পাবেন সমস্ত কিছু আপনাদেরকে আজকেই শেয়ার করবো। অফকোর্স আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টে শেয়ার দিবেন। বিকাল হতে না হতে আমার শ্বশুরবাবু আমাদেরকে ফোন দিয়ে বলতেছিল যে চলো তোমাদেরকে নিয়ে আমার একটা জমি দেখায় নিয়ে আসি। সো আমরাও যেই বলা সেই কাজ, যেহেতু উনি বলেছে সেহেতু আমরা ওনার সাথে রেডি হয়ে চলে গিয়েছি। আমি আর আমার মহারাজ মিলে দুজন মিলে সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি। সো এখানে যাওয়ার পথে আমি দেখতেছিলাম যে সূর্যটা একদম যখন অস্ত যাচ্ছে তখন কিন্তু এটা অনেক সুন্দর দেখা যায়। সেই সাথে কিন্তু আমরা যাচ্ছিলাম মেট্রো রেলের নিচে দিয়ে। সেটা কিভাবে ভিডিও না করে থাকতে পারি, অফকোর্স ভিডিও করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি। মেট্রো রেলের নিচে কিন্তু আগে যখন যাইতাম তখন অনেক ক্লিন ছিল রাস্তাটা, এবার যখন গিয়েছিলাম তখন দেখলাম অনেক নোংরা। সো জানি না, হয়তো সরকারের পতনের কারণে এরকমটা হইতে পারে, কর্মী সংকট বা এরকম কিছু। যাই হোক, মূল ভিডিওতে চলে আসি। সো এখন যখন যাচ্ছিলাম আপনারা লোকেশনটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কোথায়। অফকোর্স আমি উত্তরাতে থাকি আর এটা হচ্ছে দিয়াবাড়ি। দিয়াবাড়িটা এখন বর্তমানে এত বেশি ট্রেন্ডি যে আপনি যদি উত্তরার যখন ঈদ হয় বা কোনো একটা অনুষ্ঠান হয়, বৈশাখী হয়, ওখানে আসলে কিছুই নাই, শুধু ফাঁকা জায়গা ছাড়া আর হাঁটার মতো জায়গা ছাড়া। বাট তবুও কেন এত বেশি ভিড় হয় জানেন? কারণ ঢাকার মানুষ সব সময় যানজটপূর্ণ এবং অনেক মানুষের ভিড়ে থাকে, তারা একটা নিরিবিলি পরিবেশ খুঁজে আর এখানে একদম ফ্রি যেয়ে ঘুরে আসে। সো এখানে সবচেয়ে বেশি দিয়াবাড়িটা ট্রেন্ডিংয়ে থাকে যখন এখানে সুন্দর সুন্দর কাশফুল ফুটে। আমরা আজকে গিয়েছিলাম আমাদের নতুন জমি একটা দেখতে, যেখানে আমরা বিল্ডিংয়ে করব। সেই জন্য আমাদের শ্বশুর আমাদেরকে সুন্দর মতো নিয়ে গিয়েছিল। আর এখানে ঘোরার সময় আমার এই যে প্রশাসনিক যে ভবন সরকার যেগুলো করছে এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। সো এটা দেখতে আমি সেই সাথে সেটাও আপনাদের সাথে ভিডিও করে রেখে দিলাম। এখানে কিন্তু সবগুলো ভবন একই কালার, যারা দিয়াবাড়িকে চিনে তারা অফকোর্স এই জায়গাটা জানে। বাট আমি আজকে এইখানে নতুন একটা জায়গায় গিয়েছিলাম। দিয়াবাড়ি আমি আগে আরও অনেকবার গিয়েছি, বাট এখানে এই জায়গাটা আমি কখনো যাই নাই, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর, আর এই অ্যাপার্টমেন্টগুলোর মানুষগুলার সামনে একটা সুন্দর ফুটপাতের মধ্যে একটা ফুড কোর্টের মতো অবস্থান আছে, যেখানের মধ্যে আপনি অনেক রকমের খাবার পাবেন, আর সেটা কিন্তু বিকালবেলাতেই বসে। আর এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর হোমমেড মোমোস, যত ধরনের খাবার আছে। সেখানে কিন্তু বড় কোনো রেস্টুরেন্ট বা এরকম কিছু নাই, সব কিছু কিন্তু সবার হোমমেড বা লোকাল বা এখানে অ্যাপার্টমেন্টে থাকে বা আশেপাশের মানুষরা ওগুলা নিজেদের হাতে বানিয়ে নিয়ে আসে। আর সেই জন্যই আমি ওই জায়গাতে, আমার শ্বশুর আমাদেরকে নিয়ে চলে গেছে, অ্যান্ড ফাইনালি আমরা ওই জায়গাতে চলে আসছি। অ্যান্ড আমরা এখানে আসার পরে আমি সুন্দর মতো এইগুলা ভিডিও করে নিচ্ছিলাম এবং অনেক মানুষ এখানে হাঁটতেছিল। অ্যান্ড মানুষের ভিড়ে বা খাবারের জায়গায় বসেও আমি অনেক জায়গাগুলো সুন্দর সুন্দর করে দেখতেছিলাম। এখানে কিন্তু অ্যাপার্টমেন্টের সামনে অনেক সুন্দর ফুল, অনেক রাস্তাটা অনেক সুন্দর করে রাখছে। বাট যেহেতু এখানে কোনো বড় গাড়ি বা কোনো কিছু নাই, শুধুমাত্র যারা ঘুরতে আসে তারা আর যারা এই অ্যাপার্টমেন্টে থাকে তাদের মধ্যে। সো যাই হোক, আমরা ওইখানে বসে সুন্দরভাবে মোমোস টোমোস খাওয়ার পরে হচ্ছে আমরা এখন চলে আসছি যেখানে আমার হাজবেন্ড বলতেছিল ও চা খাবে। সো ওর বিকালবেলা হলেই কিন্তু কফি বা চা একদমই লাগে, যেটা কখনো মিস করা যায় না। সেই জন্য ও চা নিয়ে আসতে চলে যায়। আর এই চাটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে এই চাটা এত মজা আর এত টেস্টি যে এটার মধ্যে ঘন শুধু দুধের স্বর আর স্বর। আর খাওয়ার পরে মনে হয়েছে যে 60 টাকা দিয়ে খেলেও কোনো লস হয় নাই। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাট এই চায়ের মধ্যে কিন্তু অনেক রকম ফ্লেভার এবং উনি অনেক কিছু মিশিয়েছিল। সো যাই হোক, এটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে রাস্তার মধ্যে হাঁটার মধ্যে অনেক খাবার পাওয়া যায়, এটা কিন্তু আমি আগে জানতাম না। যারা যারা জানতেন অফকোর্স কমেন্ট করে জানাবেন, আর যারা যারা গিয়েছে তারাও জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, আর যারা জাননি তারা অফকোর্স গিয়ে ঘুরে আসবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।